লিয়াকত মেম্বার নামে এক ভদ্রলোক কোর্টে হাজিরা দিতে আসছে এবং তার লোকজন সহ তার প্রতিপক্ষ তাদেরকে অ্যাটাক করছে, এটাই আমাদের ধারণা। এবং আমরা দুজনকে করা হয়েছে, এরা কি ভিকটিম পক্ষ না আসামি পক্ষ এখন কনফার্ম না, কারণ এখানে তো দুইটা পক্ষ। যে ভিকটিম যে যাকে গুলি করছে ওরও লোক ছিল, প্রতিপক্ষ ছিল, এখন আমরা কনফার্ম না, সবাই তো পালাচ্ছিল। দুজন আমাদের হেফাজতে আছে, এটা আমরা এখনো যাচাই করতে পারিনি। এই যে এখানে সদরে হাজিরা দিতে আসছে সম্ভবত একটা গ্রুপ, এটা আধিপত্য নিয়ে এদিকে মুহুরিপাড়া নাকি কোন এলাকায়, এটা এখন আমরা এই করতে পারতেছি না। হাজিরা দিতে আসছে একটা গ্রুপ, ওকে মানে অ্যাটাক করছে আর কোন গ্রুপ। লিয়াকত মেম্বার নামে এক ভদ্রলোক কোর্টে হাজিরা দিতে আসছে এবং তার লোকজন সহ তার প্রতিপক্ষ তাদেরকে অ্যাটাক করছে, এটাই আমাদের ধারণা। এবং প্রতিপক্ষ গ্রুপটা আমি এখনও কনফার্ম না। তো এই প্রতিপক্ষ গ্রুপ অ্যাটাক করে তারা উইদিন 2 মিনিটস 2 থেকে 3 মিনিটের ভিতরে এখানে কিছু গোলাগুলি করে তারা একজনকে নিয়ে গেছে। ওই লোকটাকে এখনও আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আর আহত হয়েছে একজন, তাকে হাসপাতাল নেওয়া হয়েছে। আর এখান থেকে 2জন লোককে আটক করা হয়েছে। এরা লিয়াকত মেম্বারের লোক নাকি প্রতিপক্ষ লোক, তারা যখন পালাতেছিল তখন আটক করা হয়েছে। আর এখানে স্পটে কিছু ব্যবহৃত গুলির খোসা এবং একটা ম্যাগজিন এগুলো পাওয়া গেছে, এগুলো জব্দ করা হয়েছে। আর আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের চেষ্টা অব্যাহত। ঘটনা এই যে আপনার আধা ঘন্টা আগে অতর্কিতভাবে আমরা হঠাৎ করে অতর্কিতভাবে এবং নিরিবিলি জায়গা, পুলিশ সুপারের কার্যালয় এবং জজ কোর্টের মাঝখানে ফাঁকা জায়গাটাতে সবসময় এখানে তো লোকজন আসা যাওয়া করে, হ্যাঁ, কাউকে তো সন্দেহ করার কোনো সুযোগ ছিল না। তারা ওই দিন আমাদের হেফাজতে 2জন না হয়েছে, এই 2জন ভিকটিম পক্ষ নাকি আসামি পক্ষ, এটা আমরা এখনো কনফার্ম। আমরা যেটা শুনতেছি এলাকার আধিপত্য নিয়ে আগে থেকে তাদের ভিতরে ছিল, আধিপত্য নিয়ে।